আজ এই মহতী সৎসঙ্গে পরম দয়াল শ্রী ঠাকুরের পুত পবিত্র পাঞ্জাপ্রাপ্ত কর্মী দাদারা এবং সৎসঙ্গে উপস্থিত শ্রদ্ধাভাজন দাদা মায়েদের সকলকে আমার আন্তরিক শ্রদ্ধা ও আনন্দিত জয়। খুব ইচ্ছা ছিল যে আজকে সম্পূর্ণ সৎসঙ্গটা উপভোগ করব, কথা কীর্তনটা আমার উপরে যে ভার পড়বে আমি ঠিক বুঝতে পারি। যাই হোক, তার কথা বলতে আনন্দ, যাকে পেয়ে আমরা প্রত্যেকে জীবনে আনন্দে আছি। অবসাদগ্রস্ত মন, শোকগ্রস্ত মন, পরম পূজ্যবাদ শ্রী দাদার চলে যাওয়ার পর পরম পূজ্যবাদ শ্রী আচার্যদেব সবাই যখন খুব ব্যথিত, তখন তিনি একটি কথাই বললেন, সত্তা সচ্চিদানন্দ। এবং আনন্দকে পেতে গেলে সম্মুখে এগিয়ে চলতে হবে। আমরা এই সম্মুখে চলার কথা নিয়ে ইদানিং কালে পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব একটি কথা বলেন, যে এই জগতে বেশিরভাগ মানুষ তার পূর্ব জীবনে বা তার গতকাল যে ঘটনাগুলো ঘটে তা নিয়ে সে ব্যথিত থাকে এবং আগামীকাল সে আগামীকালকে নিয়ে সে খুব অ্যাংজাইটি ক্রিয়েট করে নিজের মধ্যে। কিন্তু এই যে মুহূর্ত, বলে তিনি নাট মণ্ডপে ঘড়ির দিকে তাকিয়ে বলছেন 8টা বাজতে 5 মিনিট, বলছেন এই যে মুহূর্ত এটাই আমার হাতে আছে, আমি এই মুহূর্তটাকে কিভাবে উপভোগ করব, জীবন বৃদ্ধি পথে এগিয়ে চলব, এটাই মানুষের সাধনা। তিনি আরো আমাদের মতো অর্থার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন যে গতকাল রাতে যখন আমি ঘুমাই তখন সেটা স্বীকার করে নিতে হয় যে আমি মারা গেছি, আর আজ সকালে যখন আমি ঘুম থেকে উঠলাম তখন ভেবে নিতে হয় এটা আমার জীবনের একটা এক্সটেন্ডেড লাইফ। এবং এমনি করে ভেবে প্রতিনিয়ত চলতে হয়, তখন সময়ের অপলাপ করি না আমি। এমনি করে পরম দয়াল শ্রী ঠাকুর তিনি তার শৈশব বা যৌবন কালে তার জীবনে একটি ঘটনা ঘটেছিল। তিনি নিজের মুখে কেষ্টদাকে বলছেন যে আমি তখন খুব গাছে উঠে সে পাখির ঘরগুলো, তার মধ্যে যে পাখিরা ডিম পাড়ে বা বাচ্চাগুলো হয়, ওগুলো কুড়িয়ে নিয়ে একটু দেখার খুব একটা আগ্রহ ছিল। এমনি করে একদিন গাছের উপরে উঠেছি, আর পাখির সেই ঘরখানাতে আমি যখন হাতটা দিই, দেখলাম আমার হাতটা একদম শীতল ঠান্ডা হয়ে গেছে। তৎক্ষণাৎ আমি হাতটা সরিয়ে যখন উকি দিই, দেখি সেখানে একটা বিষাক্ত একটা সর্প শুয়ে আছে। আমি গাছ থেকে নামি, নেমে একটু দ্রুত বেগে হাঁটতে শুরু করি, তারপর দৌড়াতে শুরু করি। দৌড়াতে দৌড়াতে যখন আমি পদ্মা নদীর পাড়ে এসে পৌঁছালাম, আমি দেখি যে আমার পায়ে আর জোর নেই, সমস্ত শরীর যেমন একটা ভয়ঙ্কর ভয়ের মধ্য দিয়ে আমাকে যেন গ্রাস করেছে। ঠাকুর বললেন যে এই ভয়টা যে সৃষ্টি হলো আমার মধ্যে, এটা কিন্তু যে মুহূর্তে আমি আমার হাতটা সেই সর্পের উপরে পড়েছে তখন কিন্তু ভয় হয়নি, কিন্তু ওই ভাবটা নিয়ে যখন আমি হাঁটতে শুরু করলাম, দৌড়তে শুরু করলাম, এই কর্মেতে যখন আমি রত হয়ে উঠলাম, তখন আমাকে ভয়টা গ্রাস করলো।
তাই কেষ্টদা, আমি মনে করি যে কর্ম অনুযায়ী ভাব সৃষ্টি হয়। তখন কেষ্টদা বললেন, যাকে স্যার উইলিয়াম জেমস, বিখ্যাত একজন সাইকিয়াট্রিস্ট, বলছেন তিনিও একই কথা বলছেন। কারণ ঠাকুর তার সমস্ত জীবনে তিনি নিজেকে মূর্খ বলতেন। বললেন, তাহলে চন্দ্র চক্রবর্তীর, ছাওয়াল অনুকূল চক্রবর্তীর কথার সাথে পণ্ডিতদের কথার মিল খায়, আর কি? এই যে কর্ম অনুসারে ভাব সৃষ্টি হয়, তাই আমরা যারা বেদ শাস্ত্র নিয়ে অধ্যয়ন করেন, অনেক সময় এই বাণীটি ভগবান শ্রীকৃষ্ণের খুব আওড়ায় যে কর্মই ধর্ম। কিন্তু এই যে কর্মটা, যে কর্ম করলে পরে আমার ভিতরে সেই একমদ্বিতীয় ঈশ্বরের ভাবে আমি ভাবান্বিত থাকব, সেই কর্মটা করে যাওয়াটাই হচ্ছে ধর্ম। এবং আমরা এই জগতে পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেব বলছেন যে দ্বিচারী মন হলে তাকে আমার ভিতরে প্রতিষ্ঠা করতে পারি না। মনটা একচারী হতে হবে, ঠাকুর তুমি আর আমি। আর বলছেন যে এটা একটা কালচার, এটা একটা অভ্যাস। তুমি আর আমি এই ভাবতে ভাবতে একটা সময় তখন তিনি থাকেন আর আমি থাকি। পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদা একদিন শিলংয়ে 2006 সালে সন্ধ্যার সময় নাগমণ্ডপে বসে আছেন। হঠাৎ করে তাকিয়ে বললেন, ঠাকুরকে যখন প্রণাম করিস তখন কি বলিস? সহজ কথা। বললাম যে আগে তোমার ইচ্ছে মঙ্গলই বলি। বলে, শোন, রোজ যখন ঠাকুরকে প্রণাম করবি, যতবার ঠাকুরকে প্রণাম বলবি, ঠাকুর আমি তোমাকে ভালোবাসি, ঠাকুর আমি তোমাকে বিশ্বাস করি, ঠাকুর আমি তোমার দয়া যেন নিত্য উপভোগ করতে পারি। এই যে আমি তোমাকে ভালোবাসি, আমার সন্তানের নাম আমি দিনে কতবার নেই, তাকে ভালোবাসি বলে তো তার নামটা নেই। তদ্রূপ আমি আমাকে প্রতিদিন পরীক্ষা করতে হয় যে আমি ঠাকুর তোমাকে কতবার বলি যে আমি তোমাকে ভালোবাসি। যে তাকে ভালোবাসতে গেলেও পূজ্যপাদ শ্রী দাদা বলছেন তাকে প্রার্থনা করতে হয়। আমি যে ইচ্ছা করলেই যে তাকে ভালোবাসতে পারবো, তিনি তো আমাদের সকলকে ভালোবেসে আছেন একাল অকাল সকল কালে। কিন্তু আমি তাকে কতটুকু ভালোবাসি, এবং পরম দয়াল সেই ভালোবাসার ব্যাখ্যা দিতে গিয়ে বললেন, একজনের ভালোতে বাস করা হচ্ছে ভালোবাসা। তাকে বিশ্বাস করতে গেলেও তাকে প্রতিনিয়ত প্রার্থনা করতে হয়। কারণ তিনি বলছেন তাকে অহংয়ের কোষ্ঠী পাতরে কষা যায় না। দীনতার স্বরূপ হয়ে যখন আমরা তার কাছে নিজেকে সমর্পিত হই, তখনই তিনি তার স্বরূপটা আমাদের কাছে ধরা দেন। ডিপি ওয়ার্কস এর কাজ করতে গিয়ে জৈন্তিয়া পাহাড়ে জোয়াইতে একটি বাড়িতে গেলাম। ওই যাওয়াটাও কিন্তু ওই আমাদের উপরে, আমি শুনেছি এখানে শিলচরে কুমুদা ছিলেন, তো তাকে নাকি কুসুমানন্দ হোটেলের মালিক কি অনিল বণিকদা তাকে প্রশ্ন করেছিলেন যে কদিন আগে ঠাকুরের মন্দির করলাম, এখন আবার বড়মার মন্দির হলো, এবার আবার ব্রঞ্জের বড়মার প্রতিমূর্তি লাগে, বড়দাকে একটু বলেন না যে একটু মানুষকে অবসর দেওয়ার, একটু সময়ের গ্যাপ করে দেওয়ার জন্য, তাহলে তো করতে পারে সবাই। তখন কুমুদা নাকি অনিলদাকে বলেছিলেন
যে তাওয়াতে যে রুটি সেকা হয়, সে তাওয়াটা যখন ঠান্ডা হয়ে যায় তখন আর রুটি সেকানো হয় না, তাওয়াটা গরম থাকতে থাকতে রুটি সেকতে হয়। তো সিসি বড়দা জানেন খুব ভালো করে যে আমরা যে এই কাঁচা রুটিগুলো আছে আমাদেরকে কিভাবে শিখতে হয়। তাই ইষ্ট কর্মের সূচনা হয়। তো এই যে ডিপি ওয়ার্কস, এটাও তারই আশীর্বাদ, পূজ্যবাদ গোবিন্দ দাদার আশীর্বাদ। তো আমাদের উপর একটা চাপ দিলেন। আমি তো থাকি শিলংয়ে, একটা ছোট্ট মন্দির আছে। কিছুদিন পূর্বে তিনি 2.5 বিঘা একটা জমি সেখানে ক্রয় করলেন অনেক টাকা দিয়ে। আমরা কিন্তু কখনো এরকম করে ভাবি না। আমরা বাঙালিরা যারা আছি, কিছু হিন্দুস্তানিরা আছে, আমরা মন্দিরে যাই, সৎসঙ্গ করি, প্রার্থনা করি, উৎসব করি, হাত তুলে নাচি, খুব ভালো প্রসাদ খাই, আর শেষে আমরা প্রত্যেকে বলি আহ আজ দারুণ লাগলো। এই অভিব্যক্তি নিয়ে আমরা অনেক কাল ধরে চলছি। পূজ্যবাদ শ্রী অবিন্দ দাদা এবার বললেন যে 31 জানুয়ারিতে মেঘালয়ের আনন্দবাজার, তিনি ডেকে বললেন এবার আপনাদের এই বাঙালিদের মুখ দেখে দেখে আমি হয়রান হয়ে গেছি। আপনারা 50 জন খাসিয়া লোক আর 50 জন গারো লোক নিয়ে আসেন। তারা দীক্ষিত হোক অদীক্ষিত হোক সেটা ব্যাপার না। বলে আবার বললেন এই যে শুনেন, কথাটা মাথায় ঢোকেন। তো তার আদেশটা মাথায় নিয়ে আমরা ঘুরছি কাকে নিয়ে যাব। তো ওই জয়ন্তিয়া পাহাড়ে জুয়াইতে একটি বাড়িতে গেলাম। ওই বাড়িতে যাওয়ার পূর্বে একজন গুরু ভ্রাতাকে বললাম যে অমুকের স্ত্রী শুনেছি তিনি নাকি এখানের স্থানীয় বাসিন্দা, তার বাড়িতে চলে। ওই অমুকটা একজন বাঙালি লোক। তো বলছে দাদা ওখানে গিয়ে লাভ হবে না, ওই লোকটা দিন রাত মদে ডুবা থাকে। তখন আবার পূজ্যপাদ শ্রী অবিন্দ দাদার একটি কথা মনে পড়লো, আচার্যদের একটি কথা বলেন যে একটি মানুষ আরেকটি মানুষের সুখে দুঃখে সাথিয়া হওয়াটাই ঠিক আছে। তো এই কথাটা মনে তখন তৎক্ষণাৎ মনে হলো, বললাম চলো তাও যাই ওই বাড়িতে। ওই বাড়িতে ঢোকার পথে একজন খুব সুন্দর খাসি জেন্টলম্যান আমাদেরকে ওয়েলকাম করে নিয়ে গেল। যখন তার সিটিং রুমে বসি, বিশাল বড় একটি প্রভু যিশুর একটা ছবি। আমি ভাবছি যে এটা কোন বাড়িতে আসলাম, যার সন্ধানে আসলাম সেটা তার বাড়ি না অন্য কারোর বাড়ি। তখন সেই খাসি জেন্টলম্যান বলছে আমি ডেকে নিচ্ছি। তখন ভেতর থেকে সেই মহিলাকে ডাকা হলো। মহিলা দেখেই আমাদেরকে চিনতে পারলেন, হাত দিয়ে জয়গুরু দিলেন, বসলেন, ঠাকুরের কথা হচ্ছে। আমরা ডিবি কাজে যা বলি, আপনার ইষ্টবিধি ঠিকভাবে চলছে কিনা, নাম ধ্যান ঠিকভাবে চলছে কিনা, ইষ্টবিধি কিভাবে পাঠান। তখন ওই মাটি বলছে যে আমি ইষ্টবিধি কিন্তু যেদিন থেকে দীক্ষা নিয়েছি আজ অব্দি আমার ইষ্টবিধি বাদ পড়েনি। পাঠানোটা করোনা পিরিয়ড একটা গ্যাপ হয়েছিল, এখন থেকে এই দাদারা আসে, তারা মাসে মাসে নিয়ে যান। আর শুনেন, মানে তার যে পূর্বে যে স্বামী ছিল, মানে এখনো সে আছে, মানে তাদের সোসাইটিতে মানে তাকে ডাইভোর্স করেছে। তার কারণটা হচ্ছে স্বামীটা দিন রাত মদে ডুবা থাকে। তখন বলছে যে আমি আমার এই স্বামীটাকেও ত্যাগ করতে পারি, ওই যে খাসি জেন্টলম্যানটা। আমি বললাম উনি আপনার স্বামী? বলে হ্যাঁ, আমি ওকে ছেড়েছি কারণ ও সারাদিন মদে ডুবা থাকে, ছেলে মেয়ের কোনো খবর নেয় না। আমি একটা সময় বললাম তুমি তোমার রাস্তা দেখো ভাই, আমি আমার রাস্তা দেখি, তাই আমি একে বিয়ে করলাম। আমি একেও ত্যাগ করতে পারি দাদা, তবে ঠাকুর ত্যাগ করবো। বলা পরে বলছে শুনলেন কেন ঠাকুর ত্যাগ করবো না? বলে আমি আমার বিয়ের 10 বছর হয়ে গেছে, আমার কোনো সন্তান সন্ততি হয় না। আপনাদের বাঙালির সমাজে
কোনো মায়ের সন্তান না হলে কিছু মহিলারা থাকেন, তারা অনেক কটু কথা বলে। বলে আমাদের খাসি সমাজে এরকম আছে। তো আমিও শুনি, মনটা খারাপ হয়, কিন্তু হচ্ছে না, আমি কি করব? তো একদিন গ্রাম থেকে ফিরে আসছি, এরকম নানান কথা কানে মাথায় আছে। সকালে উঠে যখন ঠাকুরের ইষ্টভীতি করি, ইষ্টভীতি নিবেদন করে শুধু ঠাকুরকে বললাম, ঠাকুর আমার কি কোনো সন্তান সন্ততি হবে না? বলে এই শেষ। ওনার একটা নিজস্ব একটা হোটেল আছে। বলে আমি তারপরে আমার ব্যবসাতে চলে গেলাম। সারাদিন ব্যবসা করে রাতে যখন বাড়ি ফিরলাম, খাওয়া দাওয়া করে ঘুমালাম, ঠিক ভোর ভোর সময়তে দেখি সাদা ধুতি পাঞ্জাবি পরে ঠাকুর আমার সম্মুখে দাঁড়িয়ে। আর সাথে এই যে ছবিটা দেখছেন প্রভু যিশুর সাথে। এবং ঠাকুর আমাকে নাম ধরে ডেকে বললেন, ডেস্টিনি, তোর খবর কি? আমি সকালে চেতন মনে যে কথাটা ঠাকুরকে বলেছিলাম, আমি ঘুমন্ত অবস্থায় অবচেতন মনে ঠাকুরকে একই কথা বললাম, যে ঠাকুর আমার কি কোনো সন্তান হবে না? ঠাকুর মুচকি হেসে আমাকে বলেন, কে বলেছে তোর সন্তান হবে না? তোর দুটো সন্তান, একটা আমি দেব আর একটা যিশু দেব। বলে ঘুম ভেঙে গেল। বলে কি দেখলাম স্বপ্ন? গেল কিছুদিন পরে আমি কনসিভ করলাম। তারপর যখন আমার হসপিটালে আমার যখন সন্তান জন্ম হয়, আমার দুখানা যমজ কন্যা সন্তান হয়। বলে দুটো কন্যাকে ডেকে আনো, এদিকে আয়। দুটো মেয়েকে, ফুটফুটে দুটো মেয়ে, খুব সুন্দর। তো ওই মাটি বলছে যে আমি তো দেওঘর যাইনি, কিন্তু ঠাকুর কে ওই দিন কেন বা এরকম বললাম, আর ঠাকুর কেন বা আমার সামনে এইভাবে আসলেন, আজও আমার মনে হয় এটা আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া। তো কথাটা হচ্ছে যে আমাদের এই যে দীক্ষাপত্র কাজ করি, যাই করি, আমি তো মনে করি যে আমি নিজেকে আরো নীরব পরখ করে, নিজেকে আত্মবিশ্লেষণ, আত্মসমীক্ষার মধ্য দিয়ে নিজেকে চেনার চেষ্টা করতে পারছি এখন। কারণ পরম পূজ্যবাদ শ্রী আচার্যদেব একটি কথাই বলেন, যে আমি যদি ঠাকুরের না হই, তাহলে কিন্তু আমি কারুর হতে পারবো না। আমি যতই আত্মকে রাখি, আমার সন্তানকে, আমার স্ত্রীকে, আমার আত্মীয় স্বজনকে, বন্ধু বান্ধবকে, কিন্তু তাকে বাদ দিয়ে কোনো জিনিস আটকা পড়ে না। এজন্য ঠাকুর বলছেন যে তাকে বাদ দিয়ে আর কাউকে যদি আমি মুখ্য করে চলি, তাহলে জীবনে একটা এমন একটা ক্ষণ আসবে, ওই যাকে মুখ্য করে চলেছি সেই আমার জীবনে এমন একটা আঘাত সৃষ্টি করবে, যে তখন আমার জীবনে আমি চারিদিকে তাকালে আর কাউকে দেখতে পাবো না। তাই পরম পূজ্যবাদ শ্রী দাদা বর্তমান আচার্যদেব একটি কথা বলেন, যে প্রথম আমি, তারপর আমার ধন সম্পত্তি বিষয় সব, তারপর আমার স্ত্রী পুত্র পরিবার, তারপরে আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, সমাজ। ফলে এইভাবেই ভারতবর্ষের 140 কোটি মানুষ ছুটছে। যখন বাড়িতে আগুন লাগে বা যখন একটা বিপদ হয়, সবার শেষে তো ঠাকুরকে রাখি। তখন কিন্তু চিৎকার দিয়ে বলি, ঠাকুর রক্ষা করো। আচার্যদেব বলছেন, তাহলে মূর্খর মতো পুরি কেন? প্রথম ঠাকুরকে রাখি, তারপরে আমার ধন সম্পত্তি, পরিবার, যখন ডাকতেই হবে জীবনের সমস্ত সন্ধিক্ষণে, তাকেই সর্বপ্রথম রাখি না কেন? আর তার উপায় হচ্ছে নিষ্ঠাপূর্বক ইষ্টভীতি প্রণয়ন হয়ে চলা। কারণ ঠাকুর বলছেন, wherever you go, whatever you do, bring something for your Lord. This is the only way to give yourself to him. এবং অগণিত মানুষের জীবনে
আমরা এই টিপি কাজ করতে গিয়ে দেখতে পাই নিষ্ঠা সহকারে যারা ইষ্টভীতি করেন তাদের প্রত্যেকের জীবনে একটা দিব্য চেতনা তাদের জীবনে ধরা দেয়, আমরা দেখতে পাই। আর সন্তান সন্ততির মধ্যে সেই দিব্য ভাবনাটা চলে আসে। তাহলে আমরা এই যে অসীম অনন্ত সেই ঈশ্বরের মহা অমৃতের ভান্ডার যে আমরা পেলাম, যজন যাজন ইষ্টভীতি স্বস্তনী সদাচার যাই আছে সবকিছু শ্রী শ্রী বর্দা শিখিয়ে গেছেন। সত্যানুসরণ যেমন বলেছেন, ওটা আমার জন্য, আমাকেও ভাবতে হবে যে ঠাকুর যা বলে গেছেন তিনি শুধু আমার জন্য বলে গেছেন। এরকম করে প্রতিনিয়ত এই ভাবা, এবং শুধু ভাবনা, ওই যে ঠাকুরের প্রথম ঘটনা বললাম, কর্মের সঙ্গে রত থাকলে ওই ভাবটা আমার ভিতরে সৃষ্টি হবে। তাই টিপি কাজ হচ্ছে একটা কর্ম, যে কর্মের মধ্য দিয়ে আমি তার ভাবে ভাবিত থাকবো। আর ঠাকুর বললেন যে তুমি ভাবমুখী থাকো, পতিত হবে না। আর বেশি কিছু বলি না। আজকে আশিস দা তার সন্তানের প্রথম জন্ম বার্ষিকী উপলক্ষে এই সৎসঙ্গের আয়োজন করেছেন। তার সন্তান ইষ্টের হয়ে উঠুক, তার পরিবার সবাই ইষ্টের হয়ে উঠেন, এবং আজকে যারা এই সৎসঙ্গে আছেন সবাই শুধু তার হয়ে উঠেন। এটাই জীবনে আমাদের সকলের জন্য সাধন হয়, তপস্যা হয়। এই বলে আমার বক্তব্য এখানেই রাখছি। জয় গুরু।